ফিল্টার ফাংশন। আমরা যারা প্রতিনিয়ত অনেক বড় ডেটা নিয়ে কাজ করি তাদের আমাদের প্রতিনিয়তই ফিল্টারটি প্রয়োজন পড়ে। তো আজকে আমরা ফিল্টারের কিছু খুঁটিনাটি কাজ সম্পর্কে জানবো, যেটি আমাদের কাজের জন্য খুবই অত্যাবশ্যক। এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নিজের স্কিল ডেভেলপ করবেন, তাহলে ফিল্টার রিলেটেড যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা হাউসে আপনাদের স্বাগতম। আজকে আমরা ফিল্টার ফাংশনের ইন ডিটেলস নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো দেখুন, আমাদের এখানে একটি ডেটা রয়েছে। তো সাপোজ প্রথমত যদি এটাকে আমরা ফিল্টার করতে চাই, ফিল্টার করার জন্য আমাদের এই পুরো হেডিংকে সিলেক্ট করে নিতে হবে। নিয়ে আমরা হোম ট্যাবে গিয়ে একদম রাইট সাইডে এই যে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে যদি ফিল্টারে ক্লিক করি, দেখুন এটি কিন্তু ফিল্টার হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমরা ফিল্টার ধরতে পারবো। তো জেনারেলি এটুকু আমরা সবাই জানি, এবং এটির কিন্তু একটি শর্টকাট ভার্সনও আছে। আমরা যদি কন্ট্রোল শিফট এল প্রেস করি, দেখুন তাহলে ফিল্টার কিন্তু চলে গেল। আবার যদি কন্ট্রোল শিফট এল দেই তাহলে কিন্তু এই যে ফিল্টার কিন্তু হয়ে গেল। তো আমরা এখানে ফিল্টারটি ক্লিয়ার করে নিলাম, কন্ট্রোল শিফট এল দিয়ে ফিল্টার ক্লিয়ার করে নিলাম। আমাদের যদি এমন হয় যে ডেটার মধ্যে আমাদের কোনো এই ধরনের ব্ল্যাঙ্ক রো আছে, এই ধরনের ব্ল্যাঙ্ক রো আছে, তো এখন যদি আমরা এই ডেটাকে যদি ফিল্টার ধরি, কি হয় দেখুন, আমরা যে কোনো একটি সেলে ক্লিক করে যদি কন্ট্রোল শিফট এল প্রেস করি, করে এখন যদি আমরা ফিল্টার ধরতে যাই, তাহলে দেখুন জাস্ট আমার কাছে কিন্তু ফুল ডেটা কিন্তু আসেনি, ফুল ডেটা কিন্তু রিড হয়নি, কারণ এই ব্ল্যাঙ্কের জন্য কিন্তু এই ব্ল্যাঙ্কের পরের ডেটাগুলো কিন্তু আর ধরতেছে না। কিন্তু আমি চাচ্ছি যে পুরো এই এক্সেল শিটকে ফিল্টার করব। তাহলে আমি এটা করতে পারি, এই ফিল্টারকে ক্যান্সেল করব। কিভাবে? শিফট কন্ট্রোল এল দিলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেল। এখন যদি আমি এই ব্ল্যাঙ্ক সহ যদি ফিল্টার ধরতে চাই, তাহলে যেটা করতে হবে, আমার যত বড় ডেটাবেস হোক না কেন, পুরো ডেটাবেসকে কিন্তু একবারে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। পুরো ডেটাবেসকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমরা যদি হোম ট্যাবে গিয়ে এডিটিং গ্রুপে যদি ফিল্টারে যদি ক্লিক করি, দেখুন রাইট সাইডে কিন্তু দেখাচ্ছে কন্ট্রোল শিফট এল, ফিল্টারে ক্লিক করলে দেখুন এটি কিন্তু ফিল্টার হয়ে গিয়েছে। এখন যদি আমি ধরি, দেখুন আমার প্রত্যেকটা ডেটা কিন্তু আসতেছে। বাট আগে যখন ব্ল্যাঙ্ক মানে আমরা শুধুমাত্র সিলেক্ট না করে ধরেছিলাম, তখন কিন্তু আমাদের ওই ব্ল্যাঙ্কের উপরের ডেটাগুলো কিন্তু দেখাচ্ছিল, নিচের কোনো ডেটা কিন্তু আমাদের শো করতেছিল না। তো এখন এভাবে কিন্তু আমরা ফিল্টার ধরতে পারি। তারপর এখন দেখুন ডেটের ক্ষেত্রে এখানে আমাদের ওল্ডেস্ট টু নিউয়েস্ট ডেট, ওল্ডেস্ট টু নিউয়েস্ট ডেট কেন? যদি ওল্ড ডেট বলতে বোঝায় আগের কোনো ডেট যদি আমরা ধরি, আর নিউয়েস্ট বলতে রিসেন্ট কোনো ডেট যদি ধরি, আমরা এখানে শর্ট করে ফেলতে পারবো। এবং এখানে ডেট ফিল্টার, মেইন যে ইস্যুটা ডেট ফিল্টার, ডেট ফিল্টারে কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখুন ইকুয়াল, বিফোর, টুমোরো, টুডে, বা লাস্ট ইয়ার, ইয়ার অফ দ্য ডেট, হ্যাঁ, তারপর কোন মাস, কোয়ার্টার, 1 2 3 4 ইন ডিটেলস কিন্তু বের করে ফেলতে পারেন জাস্ট শুধুমাত্র ফিল্টার ফাংশন থেকে। নেক্সট, তারপর নামের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে যদি আমরা এ টু জেড বা জেড টু এড করে নেই, তাহলে ডেটাটি আমাদের রিডেবল হবে। তো চাইলে আপনি এখান থেকে এ টু জেড বা জেড টু এড কিন্তু করে রাখতে পারেন। তারপর দেখুন এখানে আমাদের প্রোডাক্ট, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এ টু জেড, বা টেক্সট ফিল্টারে কি কি আছে দেখেন, ইকুয়াল বা বিগিনস উইথ, ইন্ড উইথ, এটসেট্রা করতে পারেন। এবং সেলস অ্যামাউন্টের ক্ষেত্রে এখানে যদি আপনি হাই সেল দেখতে চান, সেক্ষেত্রে লার্জেস্ট টু স্মলেস্ট এবং স্মলেস্ট টু লার্জেস্ট, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কিন্তু করে রাখতে পারেন। এবং নাম্বার ফিল্টারের ক্ষেত্রে গ্রেটার দেন, ইকুয়াল, টপ টু, অ্যাবভ। তো আমরা এখানে দেখুন টপ 10, তো আমরা যদি টপ 10 কিছু বের করতে চাই যে আমার টোটাল সেলের টপ 10 কত, টপ 10 এখানে কি বলা হয়েছে, আইটেম বা পার্সেন্ট অনুযায়ী, তো আমরা আইটেম অনুযায়ী দিলাম। তো দেখুন আমার টপ 10 কিন্তু এখানে বের হয়ে গেছে। আবার আমি এখানে ক্লিক করে নাম্বার ফিল্টারে গিয়ে টপ 10-এ ক্লিক করে যদি আমি এখানে দেখুন ড্রপডাউনে ক্লিক করি বটম, বটম কত, বটম যদি 5 দেই, যে বটম আমার 5, যে সর্বনিম্ন 5টি দরকার, ওকে যদি দেই, দেখুন বটম 5ও কিন্তু আমার বের হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি টপ টু বটম কিন্তু বের করে ফেলতে পারি। এখন এই ফিল্টারকে আমি ক্যান্সেল করবো, এই জন্য এই যে ক্লিয়ার ফিল্টার ফ্রম দিলে কিন্তু ফিল্টার ক্যান্সেল হয়ে গেল। তো কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা যদি ফিল্টারে গিয়ে এখানে দেখুন নাম্বার ফিল্টারে গিয়ে যদি আমরা বিটুইন যদি ধরি,
যে ইজ গ্রেটার দেন 0 ধরলাম, আর লেস দেন কত, লেস দেন হচ্ছে 200, যে 200 ছোটগুলো আমরা দেখতে যাচ্ছি। ওকে দিলাম, দেখুন 200 যে ছোট কোয়ান্টিটি সেগুলো কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমরা ফিল্টার কিন্তু মাল্টিপল ভাবে ইউজ করতে পারি, এবং এখানে ক্লিয়ার ফিল্টার দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যে আমাদের ব্ল্যাঙ্ক গুলো আছে, আমরা যাচ্ছি এই ব্ল্যাঙ্ক গুলোকে ডিলিট করে দিতে। এই জন্য আমরা যেটা করতে পারি, সাপোজ যে কোনো একটি সেলে ক্লিক করে আমরা ফিল্টারে গিয়ে যদি এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করে ওকে দিলাম, দেখুন ব্ল্যাঙ্ক কয়টা সেল আছে সেখান থেকে বের হয়ে গেছে। এখন এই ব্ল্যাঙ্ক গুলোকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে অল্টার কোলন প্রেস করব, তাহলে দেখুন প্রত্যেকটা সেল কিন্তু আমার আছে সিলেক্ট হয়ে গেছে। রাইট বাটন প্রেস করে এখন যদি আমি ডিলিট রো দেই, ওকে দিলাম, দেখুন প্রত্যেকটা রো কিন্তু ডিলিট হয়ে গেছে। শিফট কন্ট্রোল এল দিয়ে আমরা ফিল্টার ছেড়ে দিলাম, বাস। আমাদের কিন্তু এইভাবে জেনারেল ফিল্টার কিন্তু ইউজ করা যায়। আমরা এখানে আজকে একটি ট্রিক্স দেখবো যে অটো ফিল্টার। অটো ফিল্টারটা কি, দেখুন সাপোজ এখানে আমাদের নওগাঁ আছে, নওগাঁতে ক্লিক করে আমরা যদি এই যে ফিল্টার সাইনের উপর যদি ক্লিক করি, তাহলে কিন্তু নওগাঁ কিন্তু আমাদের চলে এসেছে। আবার আমরা এটাকে ক্লিয়ার করে নেই, ক্লিয়ার করে আমরা এখানে ল্যাপটপে ক্লিক করলাম, ল্যাপটপে ক্লিক করে আবার যদি আমরা অল্টার টুতে প্রেস করি, দেখুন ল্যাপটপের যে আইটেমগুলো সেগুলো কিন্তু জাস্ট সিলেক্ট হয়ে গেছে। আবার এখানে ক্লিয়ার করে আমরা যদি এখান থেকে জাস্ট যে কোনো একটি নামে নাজমুল নেমে যদি ক্লিক করে যদি আমরা অল্টার টু প্রেস করি, দেখুন নাজমুল নেম কিন্তু সিলেক্ট হয়ে তার ডেটা কিন্তু চলে এসেছে। আসলে এটি কিভাবে পসিবল? শর্টকাট, হ্যাঁ শর্টকাট সম্ভব, তবে এটির জন্য আপনাকে একটু কাজ করতে হবে। আমরা এখান থেকে ফিল্টারটি ক্লিয়ার করে নেই। আপনাকে যেটা করতে হবে, এই ধরনের একটি ট্যাব আপনাকে টুলবারে অ্যাড করতে হবে, অটো ফিল্টার। এটি কিভাবে করবেন, এই জন্য আপনাকে ফাইলে চলে যেতে হবে, ফাইলে গিয়ে মোর থেকে অপশানে গিয়ে যে দেখেন কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার থেকে পপুলার কমেন্টসে আমরা এখানে অল কমেন্টস সিলেক্ট করব। অল কমেন্টস সিলেক্ট করলে একদম যদি আমরা নিচে চলে আসি, নিচে আসলে দেখুন যেহেতু এই যে অটো ফিল্টার, এখান থেকে কিন্তু অটো ফিল্টার অ্যাড করতে পারবেন। তো আমাদের যেহেতু অ্যাড করা আছে, আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, দিয়ে এই যে অটো ফিল্টার এটি আমরা অ্যাড করলাম। দেখুন এটি অ্যাড হয়েছে কত নাম্বারে, 3 নাম্বারে। এদিকে যদি আমরা নিচে দেই, এই যে নিচে দেওয়ার জন্য এই যে একদম এটা কত নাম্বারে আসলো, 5 নাম্বার, এটা একটু মনে রাখতে হবে। ওকে দিলাম। এখন দেখুন এখান থেকে যে নাটোরে ক্লিক করে যদি আমরা এই অটো ফিল্টার যদি ক্লিক করি, নাটোর কিন্তু ফিল্টার হয়ে গেল। তো এটাকে আমরা ক্লিয়ার করে নিলাম। আবার এই মোবাইলের ক্ষেত্রে যদি আমরা অল্টার 5 প্রেস করি, দেন মোবাইল চলে এসেছে। এখন অল্টার 2 এবং 5 কেন, তো এই টুলবারটি যত নাম্বারে রয়েছে তত বারে এই টুলবারটি আমাদের যে নাম্বারে রয়েছে তত অল্টার প্রেস করতে হবে। যেমন আগে ছিল এটি 2 নাম্বারে, এই জন্য অল্টার 2 প্রেস করেছিলাম। এখন যেহেতু 5 নাম্বারে, এই জন্য আমরা অল্টার 5 প্রেস করতেছি। এইভাবে কিন্তু শর্টকাট আপনি করে রাখতে পারেন, তাহলে অনেক বড় ডেটার ক্ষেত্রে খুব সহজেই কিন্তু এই ধরনের অটো ফিল্টার ব্যবহার করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।